বলছি এক বিস্তা খাতা দেবে? আমাকে এক বিস্তা খাতা দাও তো। না না, খুচরো হবে না। ওই তো হাতে 20 টাকার নোট আছে, ওটা দিন। হবে না, এইটা আমার লাগবে খুচরোটা। আমি বিকেলে আসি। ধরো। অদ্ভুত তো। এভাবে তাকিয়ে থাকাটা ঠিক নয়। আচ্ছা তাই? তাহলে কিভাবে তাকাবো বলে দাও। এই সমস্ত কথার মধ্যে আমি যেতে পারবো না। তোমার কি নেওয়ার আছে সেটা নিয়ে নাও। কি লাগবে আবার? তুমি তো জানো কি লাগবে। কি জন্য এসেছিলাম জানোই তো। দাও আমার এক দিস্তা খাতা। খুচরো এনেছো তো? উফ, আগে খাতাটা তো দাও, তারপরে খুচরো দিচ্ছি। আরে আমার টাকাটা। টাকাটা? নাম্বারটা লিখে গেলাম। টাকা খুচরো হলে আমাকে ফোন করে নিয়ে। অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন রাস্তায়? কি ব্যাপার, এত দুশ্চিন্তা কেন? এটা তুমি ঠিক করলে না। আমার ব্যবসা বন্ধ করে খুব মহান কাজ করেছে, তাই না? তা কে আসতে বলেছে তোমার? থাকো না তোমার মুদির দোকান নিয়ে। জীবনে কিচ্ছু করতে পারবে না তোমার মুদির দোকান নিয়ে। জানি, তবুও তোমাদের মতো মানুষ আমার জীবনে না আস। তোমরা হলো বিবেকহীন। ভালো লাগলে কাছে টেনে নেবে, ভালো না লাগলে দূরে ফেলে দেবে। এইভাবে বলতে পারলে? হ্যাঁ, এইভাবেই বলতে পারলাম। ভবিষ্যতে আর আমাকে এরকমভাবে বিরক্ত করবে না। আমার ওই ছোট্ট মুদিখানা দোকান থেকেই আমার স্বপ্ন পূরণ করব। আমি মজা করছিলাম। হ্যাঁ, তুমি স্বপ্ন পূরণ করতে পারবে, কিন্তু ওই মুদির দোকান চালিয়ে তুমি কতটা কি স্বপ্ন পূরণ করতে পারবে আমি জানি না। আর তুমি কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে কতটা সময় দিতে পারবে আমি সেটাও জানি না। আর আমি কি বলতে চাইলাম পারলে একটু ভেবে দেখো। কাকা একটু রুটি দাও তো। কাকা আপনাকে তো আমি রুটি চাইলাম। থাকো না তোমার মুদির দোকান নিয়ে। জীবনে কিচ্ছু করতে পারবে না তোমার মুদির দোকান নিয়ে। হ্যাঁ, তুমি স্বপ্ন পূরণ করতে পারবে, কিন্তু ওই মুদির দোকান চালিয়ে তুমি কতটা কি স্বপ্ন পূরণ করতে পারবে আমি জানি না। আর তুমি কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে কতটা সময় দিতে পারবে আমি সেটাও জানি না।
হ্যালো পৌলমী, হ্যালো দি। কেমন আছো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? কদিন ধরে দোকানে আসছো না। কোথায় আছো? তার থেকেও অনেক বেশি কিছু হয়েছে, খুব দরকার আমার তোমার সাথে। আমি তোমার বাড়ির সামনেই আছি, ওই নিউ টাউনের সাইডে। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি ব্যাপার, তারপর থেকে কোনো দেখা সাক্ষাৎ নেই? শরীর টরীর ঠিক আছে তো? এর থেকেও বেশি দিন বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। এই নাও তোমার খাতার দামটা। এভাবে কি ঋণ শোধ করা যায়? আমি তো আমার জায়গায় ঠিকই ছিলাম, কেন এসেছিলে তুমি আমার দোকানে বারবার? আমি যে জিনিসটা জানি আমার হবে না, সেই জিনিসটার প্রতি আমি বেশি সময় দেব। আমি তোমাকে আগেও বলেছিলাম, বড় লোকরা বিবেকহীন হয়। যাকে আজকে ভালো লাগবে তাকে কাছে টেনে নেবে, কালকে যখন তাকে ভালো লাগবে না দূরে ঠেলে দেবে। তুমি হলে সেই জল জল তো নমুনা। আমাদের ভালোবাসার গভীরতা এতটাও হয়ে যায় নাকি যে তুমি এতটা ভেঙে পড়বে? আমি জানি তুমি দোকান নিয়ে অনেক স্বপ্ন দেখো। আমি চাই যে তুমি অনেক বড় কিছু হও জীবনে, যাতে আমি শুনতে গর্ব করতে পারি যে তুমি অনেক কিছু করেছো জীবন। আমি দূর থেকে তোমাকে চাইবো যে তুমি ভালো থেকো, ভালো থেকো। আমি আসলাম। আমি জানি এই চিঠিটা তোমার কাছে একদিন পৌঁছাবে। হ্যাঁ, আমি জানি আমাদের ভালোবাসার সৃষ্টি হয়নি যে কষ্ট পেতেই হবে, কিন্তু দোকানদারদের ভালোবাসা একটু আলাদাই। তারা বোঝানোর থেকে বেশি বুঝতে পারে, আর যেটা তুমি বুঝতে পারো না। আমি বিদেশে চলে যাচ্ছি, সোমবার ফ্লাইট। খুব ভালো থেকো জীবন সঙ্গী নিয়ে। আর ফিরবো না কোনো দিন, যদি কখনো ফিরি মস্ত বড় লোক হয়ে ফিরবো, যেখানে বিবেকহীন হয়ে বলতে পারবো ভালোবাসার সৃষ্টি হয়নি, ভেঙে পড়ার কিছু নেই।